নামাজ সংক্রান্ত আয়াত তিলাওয়াত করে রোজার ওয়াজ করে, রোজার বিষয় সম্বলিত আয়াত তিলাওয়াত করে যাকাতের ওয়াজ করা যাবে। তাফসীর সম্মেলনে আয়াতের নির্ধারিত বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে আপনারা কি মনে করলেন, তাফসীর মাহফিলটা সহজ না ওয়াজ মাহফিলটা সহজ? ওয়াজ মাহফিলে কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তুর বাধ্যবাধকতা থাকে। তাফসীর মাহফিলে যেহেতু যে আয়াত তিলাওয়াত করা হয় সে আয়াতে আল্লাহ যে বিষয়ে আলোচনা করেছেন সেই বিষয়ের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখতে হয়। এজন্য ওয়াজ মাহফিলের চেয়ে তাফসীর মাহফিলের গুরুত্ব অনেক বেশি এবং সেটা অনেক বেশি কঠিন। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের সামান্য অংশ তিলাওয়াত করছি। এই অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, অর্থাৎ হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমি যেমন ভাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, যেমন ভাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ নবী প্রেরণ করেছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। আমাদের নবী হলেন সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। যে হাদিসটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি ওই হাদিসে হুবহু এই কথাটা উল্লেখ আছে। রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। হাদিসের মর্ম হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এটাই আজকের আলোচ্য বিষয়, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই আলোচ্য বিষয়টা, এই শিরোনামটা, এই হেডিংটা স্মরণ রাখুন, যেন আলোচনার শেষ পর্যন্ত নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা হচ্ছে কিনা তা যেন আপনারা টের পেতে পারেন। আমাদের আজকের তিলাওয়াতকৃত আয়াতাংশ এবং হাদিসের বিষয়বস্তু হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে এই উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আনুষঙ্গিকভাবে আমাদের মনে রাখা দরকার, আমাদের নবীর শ্রেষ্ঠত্বটা বোঝার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের মধ্যে মুমিনগণের মর্যাদা শ্রেষ্ঠ দিয়েছে, মুমিনগণকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। আর সমস্ত মুমিনগণের মধ্যে ওলিগণের মর্যাদা আরো শ্রেষ্ঠ। সমস্ত ওলিগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাগণের মর্যাদা আরো শ্রেষ্ঠ। সমস্ত সাহাবাগণের চেয়ে সমস্ত নবীগণের মর্যাদা শ্রেষ্ঠ, আর সমস্ত নবীগণের চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ প্রদত্ত মানব জাতির প্রতি আল্লাহ প্রদত্ত মর্যাদার স্তর বিন্যাস আছে কিনা? এক স্তরের চেয়ে আরেক স্তরের মর্যাদা শ্রেষ্ঠ, আরেক স্তরের চেয়ে আরেক স্তরের মর্যাদা শ্রেষ্ঠ। যে কোনো মানুষের চেয়ে মুমিনের মর্যাদা শ্রেষ্ঠ, যে কোনো মুমিনের চেয়ে ওলিগণের মর্যাদা শ্রেষ্ঠ, যে কোনো ওলিগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাগণের মর্যাদা শ্রেষ্ঠ, যে কোনো সাহাবীর চেয়ে সমস্ত নবীগণের মর্যাদা শ্রেষ্ঠ, আর সমস্ত নবীগণের চেয়ে আমাদের নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। অন্যান্য নবীগণের উপর আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বোঝার জন্য সামগ্রিকভাবে সকল নবীর মর্যাদা সম্পর্কে কিছুটা আলোকপাত হওয়া দরকার। আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে অন্যান্য মানুষের উপর যে সমস্ত আলাদা মর্যাদা প্রদান করেছেন, এর মধ্যে একটা হলো আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, আমি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলাম আমি আপনাকে মানুষের জন্য ইমাম বানাবো, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে সমাজের মানুষের জন্য ইমাম বানিয়ে থাকেন। এক শ্রেণীর মানুষ হলেন নবী রাসূল, আর এক শ্রেণীর মানুষ হলেন উলামায়ে কেরাম। যারা নবী নন, আলেম নন, তারা মানুষের ইমাম হওয়ার যোগ্য নন। এই কথাটা যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে আমি সহজ একটা ছোট্ট একটা উদাহরণ দেব। যেই মানুষটা নবীও নয়, আলেমও নয়, সেই মানুষটাকে যদি আপনি মাগরিবের নামাজের ইমাম বানান, যেহেতু আলেম নয় তার নামাজের মাসআলা মাসাইল জানা নেই, যেহেতু আলেম নয় তার সহি শুদ্ধ কেরাত জানা নেই, ইমামতির কাজ চলবে? চলবে না। উদাহরণের দ্বারা কি বুঝলাম? মানুষের সমাজের মানুষের ইমাম হওয়ার যোগ্য দুই শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণীর ইমাম হলেন নবী রাসূলগণ, আর দ্বিতীয় শ্রেণীর ইমাম হলেন আলেমগণ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আমি আপনাকে মানুষের জন্য ইমাম বানাবো। আপনারা কি মনে করেন দ্বিতীয় শ্রেণীর ইমাম বানাবেন না প্রথম শ্রেণীর? প্রথম শ্রেণীর ইমাম কারা? নবী রাসূলগণ। আয়াতের মর্ম হলো আমি আপনাকে নবী বানাবো। আল্লাহ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আমি আপনাকে নবী বানাবো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, কালা ওয়া মিন যুররিয়াতি, আমার নেক্সট জেনারেশনকেও নবী বানান, আমার পরবর্তী প্রজন্মকেও নবী বানান, আমার আওলাদদেরকেও আপনি নবী বানান। আল্লাহ জবাবে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি প্রজন্ম অনুপাতে নবী বানাই না। আমার কোন মানুষকে নবী বানাবার একটা নীতি আছে, সেটা হলো যে সমস্ত মানুষ জীবন বেগুনাহ থাকে আমি তাদেরকে নবী বানাই, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। তাহলে সমস্ত নবীগণের আলাদা যত মর্যাদা আছে অন্যান্য মানুষ থেকে, এর মধ্যে একটা হলো সমস্ত নবী রাসূলগণ হয়ে থাকেন আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? আজীবন। সারা জীবন ভর সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ থাকেন। কোন নবী জীবনে কোনোদিন কোনো গুনাহ করেন না। যে সমস্ত নবীগণের বেলায় আল্লাহর একটা সামগ্রিক মূলনীতি। আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা গুনাহ করে এদেরকে আমি নবুয়তের পদ দান করি না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন জীবনে গুনাহ করে না। তাহলে আল্লাহর এই মূলনীতিটা কিছু নবীর বেলায় না সকল নবীর বেলায়? হ্যাঁ, সমস্ত নবীগণের বেলায় আল্লাহর এই নির্ধারিত মূলনীতি। যারা গুনাহ করে এদেরকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে আল্লাহ নবী বানান তারা কখনো গুনাহ করে না। এখানে একটা বিরাট প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমরা অনেকেই জানি। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফলমূল খান, একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম ইবলিসের ধোঁকায় পড়ে নিষিদ্ধ গাছের ফলটি খেয়েছিলেন। আজকে নতুন শুনেছেন না আরো কোনদিন শুনেছেন? শুনে থাকলে বলুন তো, আদম কি আল্লাহর নিষেধ রক্ষা করতে পারলেন না লঙ্ঘন করে ফেললেন?
আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তাহলে আদম নবী বেগুনাহ রইলেন কোথায়? এই হলো প্রশ্ন। এই ধরনের প্রশ্নের জবাব জানা না থাকার কারণে আজকাল আমাদের সমাজে বেশ কিছু শিক্ষিত লোককেও বলতে শোনা যায়, অমুক নবী অমুক অমুক অপরাধ করে গুনাহ করেছেন, তমুক নবী তমুক অপরাধ করে গুনাহ করেছেন। এটা হলো এদের নবী সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা না থাকার ফসল, নবীগণ সম্পর্কে আল্লাহর নির্ধারিত স্থায়ী মূলনীতি সম্পর্কে অজ্ঞতার ফসল। কাজেই সমস্ত মুসলমানদের ঈমান আকীদা সংশোধিত রাখার স্বার্থেই আমাদের এই প্রশ্নের জবাব জানা থাকতে হবে, যেন আমাদের সামনে কেউ কোন নবীর জীবনের কোন ঘটনাকে কেন্দ্র করে তাকে গুনাহগার সাব্যস্ত করতে না পারে। ব্যাপার হলো, মানুষের কোন কাজের সাথে সওয়াব অথবা গুনার সম্পর্ক হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোন কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নেই। কোন কাজের দ্বারা গুনাহ হয়, কোন কাজের দ্বারা সওয়াব হয়, বলুন জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে নয়, সেটা ছিল জান্নাতি জীবন। এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনাহরও কোনো সম্পর্ক নাই। সুতরাং আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটার ব্যাখ্যা করতে হবে আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে না আল্লাহর মূলনীতি বজায় রেখে। আল্লাহর মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করলে অনিবার্য ব্যাখ্যা এই দাঁড়ায় যে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সেটা আদমের গুনাহ ছিল না। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? বুঝে থাকে এবার বলুন তো, আজীবন বেগুনাহ হওয়া কোন কোন নবীর গুণ? সমস্ত নবী রাসূলের। কাজেই আমাদের নবীকে যদি কেউ প্রশংসা করতে গিয়া বলে আমাদের নবী বেগুনাহ ছিলেন, এটা কিন্তু আমাদের নবীর প্রশংসা হবে না। কেন হবে না? বেগুনাহ হওয়াটা আমাদের নবীর আলাদা কোনো গুণ নয়, এটা সকল নবীর গুণ। আমি কি ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পারলাম? বুঝে থাকলে বলুন তো, বেগুনাহ হওয়াটা কি আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর গুণ? তাহলে আমাদের নবীর আলাদা গুণ, আমাদের নবীর প্রশংসা করতে হলে আলাদা গুণ কোনটা সেটা বলতে হবে, যেই গুণ আদম আলাইহিস সালামের মধ্যেও নাই। আমাদের নবীর এমন গুণের কথা বলতে হবে যেই গুণ নূহ আলাইহিস সালামের মধ্যেও নাই, যে গুণ ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যেও নাই, যে গুণ মুসা আলাইহিস সালামের মধ্যেও নাই, যে গুণ ঈসা আলাইহিস সালামের মধ্যেও নাই। আমাদের নবীর প্রশংসা করতে হলে এমন গুণের কথা বলতে হবে যেই গুণ শুধুমাত্র আমাদের নবীর মধ্যেই আছে, আর কোন নবী রাসূলের মধ্যে নাই, সেটা হবে আমাদের নবীর আলাদা গুণ। ওই গুণে গুণান্বিত করেই আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেছেন। সেই মর্মেই হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ আমাকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর এরকম আলাদা বৈশিষ্ট্যপূর্ণ গুণ একটা দুইটা নয়, অনেকগুলি। এবার বলুন তো একটু দয়া করে, আমাদের নবীর সকল নবীর উপর আমাদের নবীর আলাদা বৈশিষ্ট্যপূর্ণ গুণ একটা দুইটা না, অনেকগুলি, অনেকগুলি। সবগুলির আলোচনা করতে গেলে রাত পোহায় যাবে, আলোচনা শেষ হবে না। আমাদের নবীর আলাদা গুণগুলির আলোচনা করতে গেলে রাত পোহায় যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। এই জন্য আমি সবগুলি গুণের আলোচনার দিকে না গিয়ে আজকের মতো শুধু আপনাদের সামনে আমাদের নবীর এক দুইটা আলাদা গুণের আলোচনা করতে যাচ্ছি। সবগুলি আলাদা গুণের আলোচনা হবে না, একটা দুইটা উদাহরণস্বরূপ, হ্যাঁ উদাহরণস্বরূপ একটা দুইটা আলাদা গুণের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ভাবে আমাদের নবীকে আলাদা মর্যাদা দান করেছেন, যে মর্যাদাগুলি আর কোন নবী রাসূলকে দান করেননি, এর মধ্যে একটা গুণের আলোচনা করেছেন আল্লাহ পবিত্র কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
الصالحين আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন। যুবকের বললেন কেন? যেহেতু কয়েকজন শিশু ছেলের পিতা ছিলেন তিনি। যুবতীর বললেন না কেন? কয়েকজন যুবতী মেয়েরও পিতা ছিলেন তিনি। এই জন্য তোমাদের কোন শিশুর পিতা নন বলেননি, তোমাদের কোন যুবতীর পিতা নন বলেননি। আল্লাহ বলেছেন তোমাদের কোন যুবকের পিতা নন। এই কথাটা বলা মাত্রই আল্লাহ যখন বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কোন যুবকের পিতা নন, এই কথাটা বলা মাত্রই একটা প্রশ্ন জাগে যে সমস্ত নবী রাসূলগণই আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। এমন কোন নবী নাই যিনি নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা নন। বাংলা ভাষায় বলে আধ্যাত্মিক পিতা, আর আরবি বিজড়িত, আরবি ভাষা বিজড়িত আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি রুহানি বাবা। সমস্ত নবী যার যার উম্মতের রুহানি বাবা, আধ্যাত্মিক পিতা। আমাদের নবী যদি আল্লাহর রাসূল হয়ে থাকেন তাহলে বাবা হবেন না কিভাবে? আর বাবাই যদি হবেন না তাহলে নবী হবেন কিভাবে? এই প্রশ্নটা জানি। এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে মানুষের এক রকমের পিতা হয় বংশগত পিতা, আরেক রকমের পিতা হয় আধ্যাত্মিক পিতা। দুই রকম পিতার পরিচয়টা জেনে নেই, তবেই প্রশ্নের জবাবটা বোঝা আমাদের জন্য সহজ হয় না। বংশগত পিতা কাকে বলে? যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, তিনি হলেন সন্তানের কেমন পিতা? বংশগত পিতা। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে বংশগত পিতা বলে না, তাকে আধ্যাত্মিক পিতা বলে। যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তিনি আধ্যাত্মিক পিতা, তিনি রুহানি বাবা। আগেই বলেছি সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। সকল প্রকার নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই জন্য নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতে যারা জীবনযাপন করে, তাদের আত্মাটা নবীর পবিত্র আত্মার পরশে এই উম্মতের আত্মাটাও পবিত্র হয়ে যায়। বুঝে থাকলে বলুন তো কার আত্মার পরশে পবিত্র হলো? নবীগণের পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হলো। এই জন্য সমস্ত নবী রাসূলগণ যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা নন, এই কথার উপর যেহেতু প্রশ্ন আসে যে পিতা না হলে নবী হবেন কিভাবে, প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ এখানে আরবি ব্যাকরণের রীতি অনুযায়ী একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো লাকিন। এর অর্থ হলো কিন্তু। মর্ম হলো, আমি যে বলেছি তিনি তোমাদের পিতা নন, এর মর্ম হলো তিনি তোমাদের বংশগত পিতা নন। আর তোমরা যে প্রশ্ন করেছ পিতা না হলে নবী হবেন কেমনে, এটা হলো আধ্যাত্মিক পিতা। সারমর্ম হলো আল্লাহ বলেন তিনি তোমাদের বংশগত পিতা নন, কিন্তু তিনি রুহানি পিতা। এক প্রকার পিতা নন বলেছেন, আরেক প্রকার পিতা সাব্যস্ত করেছেন। বুঝে থাকে বলুন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেমন পিতা নন? বংশগত পিতা নন। কেমন পিতা হন? রুহানি। গেল এক প্রশ্নের জবাব। আরেক প্রশ্ন আসে, শুধুমাত্র আমাদের নবী তো আমাদের আমাদের রুহানি পিতা নন, সমস্ত নবী রাসূলগণই তো যার যার উম্মতের রুহানি পিতা। তাহলে আমাদের নবীকে আমাদের বংশগত পিতা বলার দ্বারা আমাদের নবীর আলাদা মর্যাদাটা কি প্রমাণ হইল? প্রশ্নই যদি না বুঝেন জবাব তো বুঝবেন। এই জন্য আমি আগে আপনাদের প্রশ্নটা বোঝাবার চেষ্টা করি। যেখানে সমস্ত নবী রাসূলগণ ওই যার যার উম্মতের রুহানি পিতা, সেখানে আমাদের নবীকে নিজের উম্মতের রুহানি পিতা বলার দ্বারা কি
অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা প্রমাণ হয় না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকিন রাসূলুল্লাহ বলার সাথে সাথে এমন একটা উপাধি আমাদের নবীর উল্লেখ করেছেন, যেই উপাধির দ্বারা আমাদের নবীর এমন একটা আলাদা শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়, যেই শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদের নবী ছাড়া আর কাউকে দান করেননি। সেটা হলো ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি খাতামুন নাবিয়্যিন হওয়া, এটা তার আলাদা মর্যাদা। এই মর্যাদা আমি কোন নবী রাসূলকে দান করিনি, একমাত্র তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি খাতামুন নাবিয়্যিন হওয়ার উপাধি দান করেছি। খাতামুন নবিয়্যিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। কিভাবে আলাদা মর্যাদা বোঝার জন্য এই খাতামুন নবিয়্যিন কথাটা স্মরণ রাখুন। পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এই খাতামুন নবিয়্যিনের অর্থ কি? তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পরে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সব নবুয়তের দাবিদারেরা হবে, সবগুলি নবুয়তের দাবিদারেরাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যেই নবী হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কেউ নতুন ভাবে নবী হওয়ার দাবি করলেই রাসূল বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে, সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ কি? আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? তার কারণ বর্ণনা করে রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন। আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এই খাতামুন নবিয়্যিনের অর্থ হলো লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। আল্লাহ কুরআনে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন, আর রাসূল হাদিসে এর অর্থ বলেছেন শেষ নবী। এর অর্থ বলেছেন শেষ নবী। শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা। এই মর্যাদা আল্লাহ আর কোন নবী রাসূলকে দান করেন। কোরআনের ভাষায় খাতামুন নবিয়্যিন, আমাদের বাংলা ভাষায় শেষ নবী। কোরআনের ভাষায় খাতামুন নবিয়্যিন, রাসূলের হাদিসের ভাষায় লা নাবিয়্যা বাদি, আমাদের বাংলা ভাষায় শেষ নবী। বাংলা ভাষায় শেষ নবী। কি বুঝলাম এতক্ষণে? যে আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীর উপর যে সমস্ত আলাদা মর্যাদা প্রদান করেছেন, এর মধ্যে একটা আলাদা মর্যাদা হলো আমাদের নবী শেষ নবী। এই শেষ নবী হওয়াটা অন্যান্য নবীর উপর আমাদের নবীর আলাদা মর্যাদা। কিন্তু প্রশ্ন জাগে যে শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? আপনারা এখানে যত শ্রোতা এসেছেন, আপনাদের মধ্যে সর্বশেষে যিনি আসলেন, ইনি কি শ্রেষ্ঠ শ্রোতা হতে পারে? এই মঞ্চে যত বক্তা এসেছেন, যিনি সর্বশেষে আসবেন, ইনি কি শ্রেষ্ঠ বক্তা হওয়া অবধারিত, না শ্রেষ্ঠ বক্তা আগেও আসতে পারে? তাহলে শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে হয়? শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার দলিল কিভাবে হয়? এটা সহজ প্রশ্ন নয়, অত্যন্ত কঠিন একটা প্রশ্ন। এই কঠিন প্রশ্নের জবাব আমি সহজ একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই। সেটা হলো, ধরুন কোন একটা মানুষ একটা জটিল রোগে আক্রান্ত, কোন ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো, চিকিৎসায় লোকটা সুস্থ হলো কিছুদিনের জন্য, কিছুদিন পরে আবার রোগে আক্রান্ত হয়। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, কিছুদিনের জন্য সুস্থ হলো। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, কিছুদিনের জন্য সুস্থ হলো। বলুন তো, যে সমস্ত ডাক্তারের চিকিৎসায় রোগীটা কিছুদিনের জন্য সুস্থ হয়, এদের চিকিৎসা কি পুরাপুরি সফল, না আংশিক সফল? আংশিক সফল। তাই রোগীটা যখন ওই নতুন ভাবে আবার রোগে আক্রান্ত হয়,
আবার নতুন ডাক্তারের দ্বারা চিকিৎসা করায়, আবার যখন আক্রান্ত হয় আবার নতুন ডাক্তারের দ্বারা চিকিৎসা করায়। এভাবে ডাক্তার পরিবর্তন করে চিকিৎসা করাতে করাতে এক পর্যায়ে এমন ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো যেই ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারলো, জীবনে আর কোনোদিন ফিরল না, জীবনে আর কোনোদিন ফিরল না। উদাহরণটা বুঝে থাকে বলুন তো, যেসব ডাক্তারের চিকিৎসায় রোগ কিছুদিনের জন্য সারে, এরা কি শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, তিনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে এই রোগীর জন্য আর কোনো, এই রোগীর চিকিৎসার জন্য আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। উদাহরণটা কি বুঝতে পারলেন? ঠিক তেমনি ভাবে যে নবীর আবির্ভাবের পরে দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তিনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষের একদল হেদায়েতের উপর অটল থাকতে পারে, দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য নতুন কোন নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পূর্ববর্তী সমস্ত নবীগণ এমন ছিলেন যাদের আবির্ভাবের পরে আরো নবীর আবির্ভাবের দরকার বাকি ছিল দুনিয়াবাসী মানুষের হেদায়েতের। কিন্তু আমাদের নবীর আবির্ভাবের পরে নবী পরিষ্কার ভাষায় বলে গেছেন, আমার একদল উম্মত কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর অটল থাকবে। মানে হলো কুফরি রোগের চিকিৎসা আমার দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, কাজে আমার পরে দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আর কোন নবীর দরকার বাকি থাকবে না। এই জন্য আল্লাহ আমাকে খাতামুন নবীন বলেছেন, এই অর্থে আমি হলাম শেষ নবী, এই অর্থে আমি হলাম। বুঝে থাকলে এবার বলুন তো, শেষ নবী হওয়াটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা নয়? এই নবীর আবির্ভাবের পরে দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আর কাউকে, আর কোন নবীর আবির্ভাবের দরকার বাকি থাকবে না। এই জন্য আমাদের নবী হলেন শেষ নবী। বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, আমাদের নবীকে আল্লাহ কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন? সূরা আহজাবের 40 নম্বর। আল্লাহর ভাষায় কি বলেছেন? খাতামুন নবিয়্যিন। নবীর ভাষায় তার অর্থ করেছেন লা নবিয়্যা বাদি। আমাদের বাংলা ভাষায় তার অর্থ হলো শেষ নবী। কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন? সূরা আহজাবের 40 নম্বর। এখন যদি কেউ আপনাদের নবীকে শেষ নবী মানে না, তাহলে শ্রেষ্ঠত্ব মানা হয়? শেষ নবী না মানলে শ্রেষ্ঠত্ব মানা হয়? কুরআন মানা হয়? আপনাদের নবীকে যদি কেউ শেষ নবী মানে না, তাহলে কি সে কুরআন মানলো? এবার বলুন, কুরআন না মানলেও কি মুসলমান থাকে? তাহলে কাদিয়ানীরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে? না মানলে সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানা হইল? না মানলে কি মুসলমান হইল? অথচ আমাদের সমাজে এমন বড় বড় শিক্ষিত মুসলমানও পাওয়া যায় যারা বুঝে না যে কাদিয়ানী কেন মুসলমান। আমাদের দায়িত্ব হলো বুঝাইয়া দেওয়া, আর সর্বস্তরের মুসলমানের দায়িত্ব হলো কোরআনের কথা বুঝে নেওয়া। আলেমগণের দায়িত্ব বুঝাইয়া দেওয়া, আর সব মুসলমানের দায়িত্ব বুঝিয়া নেওয়া। এই প্রসঙ্গে আমি আমার মূল আলোচ্য বিষয় থেকে একটু সরে গিয়ে একটা আনুষঙ্গিক কথা বলতে চাই, সেটা হলো অত্যন্ত জরুরি। সেই আনুষঙ্গিক বিষয়টা কি? যারা কাদিয়ানীরা মুসলমান না কাফের বুঝে না, কেন বুঝে না? একমাত্র কারণ এরা জানেই না যে একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে। যদি জানা থাকতো একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কোন মুসলমান কাফের কিভাবে হয়, যদি জানা থাকতো, তাহলে কাদিয়ানী কুন্দুসে কাফের তারাও তো কলিমা পড়ে, কাদিয়ানী কুন্দুসে কাফের তারাও তো নামাজ পড়ে, কাদিয়ানী কুন্দুসে কাফের তারাও তো রোজা রাখে, এমন ফালতু প্রশ্ন করতো না যদি জানতো একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে।
এজন্য এই বিভ্রান্তির অবসান করার স্বার্থেই সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে। আমার মূল আলোচ্য বিষয়ে একটু সময়ের জন্য স্থগিত রাখলাম। এখানে একটা আনুষঙ্গিক জরুরিকতা আলোচনা হচ্ছে, সেটা হইল কোন মানুষ মুসলমান কখন হয় আর কাফির কখন হয়। ইমানে মুফাসসাল নামের একটা কলেমা আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কলেমাটা জানা আছে এমন কেউ আছেন এখানে? আছেন? আমি অর্থটা বলি, মর্মার্থ। শব্দার্থ বললে আমার মর্মার্থ উদ্ধার করতে সময় লাগবে, সময় সংক্ষেপ করার জন্য শব্দার্থ না বলে মর্মার্থ বলি। এই ইমানে মুফাসসালের মর্মার্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফিরিশতাগণ বিশ্বাস করি, আমি আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করি, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করি, আমি আল্লাহর নির্ধারিত তকদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করি, আর আমি পরকাল বিশ্বাস করি। পরকাল, এই ছয়টা কথা যারা বিশ্বাস করে, যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ এই ছয়টা কথা বিশ্বাস করে, এরাই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। এবার বলুন তো, একটা মানুষ যে কোনো যুগের হোক, পৃথিবীর যে কোনো অঞ্চলের হোক, একটা মানুষ যে কোনো মানুষ হোক, সে আল্লাহর কাছে মুমিন মুসলমান গণ্য হয় কখন? ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করে যখন। ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করে যখন। 6 কথার প্রথম কথা হলো আল্লাহ বিশ্বাস, দ্বিতীয় কথা হলো ফেরেশতা বিশ্বাস, তৃতীয় কথা হলো আসমানি কিতাব বিশ্বাস। কি বিশ্বাস? এই 3 নম্বরটা মনে রাখুন। 3 নম্বর হলো আসমানি কিতাব। আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিতাব নবী রাসূলগণের কাছে পাঠানো হয়, ওইগুলিকে আসমানি কিতাব বলা হয়। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামের আসমানি কিতাব নাযিল করেছিলেন, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামের আসমানি কিতাব নাযিল করেছিলেন, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামের আসমানি কিতাব নাযিল করেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কুরআন নামে আসমানি কিতাব নাযিল করেছিলেন। তাহলে আসমানি কিতাব কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে নবীগণের কাছে যেসব কিতাব পাঠানো হয়, ওইগুলিকে আসমানি কিতাব বলা হয়। এখানে আরেকটা জরুরি কথা আছে, সেটা হল পূর্ববর্তী নবীগণের কাছে আল্লাহ যত আসমানি কিতাব নাযিল করেছিলেন, ওই সমস্ত নবীর উম্মতেরা আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাবকে অবিকৃত রাখতে পারেনি, সংরক্ষিত রাখতে পারেনি। তারা তাদের কিতাবকে ইচ্ছা মতো বিকৃত করে ফেলেছে। কি করে ফেলেছে? বিকৃত করে ফেলেছে। কাজেই এখানে এসে প্রশ্ন জাগতে পারে যে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যে কুরআন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাযিল করেছিলেন, ১৫০০ বছরের মুসলমানে এই কুরআনের মধ্যে যে বিকৃতি সাধন করেনি, তার প্রমাণ কি? এর প্রমাণ হলো আল্লাহর একটি ঘোষণা। আল্লাহ কুরআনে এক আয়াতে ঘোষণা দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাযিল করেছি, ঠিক তেমনি ভাবে এই কুরআনকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নিজ দায়িত্বে অবিকৃত রাখব। কুরআনকে কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখার দায়িত্ব মানুষের হাতে না, আল্লাহর হাতে। কাজেই এই কুরআনকে কেউ কোনো সময় বিকৃত করতে পারবে না। এই কুরআন চিরকাল অবিকৃত থাকে। কাজে ইমানে মুফাসসালের 3 নম্বর কথাতে আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম। এবার বলুন, বিকৃত বলি না অবিকৃতটা? হ্যাঁ, অবিকৃত। কাজেই এখন আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম কথার একমাত্র অনিবার্য মর্ম দ্বারাই আমি কুরআন বিশ্বাস করলাম। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব হিসাবে কুরআন বিশ্বাস করলাম, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করলাম, 5 নম্বরে তাকদীর, 6 নম্বরে আখিরাত। আজকাল এই কোরআনের মধ্যে সংশোধনীর প্রস্তাব আসে। সংশোধন, কোরআনের যে গুণগুলি আছে এগুলি সংশোধন করে ফেলা যাবে। বাংলাদেশে বেশ কয়েক বছর আগে কোরআনের গুণ সংশোধনের প্রস্তাব করেছিল একটা পুরোটা নারী। সেই নারীটার নাম ছিল তসলিমা নাসরিন।
সেই নারীটার নাম ছিল তসলিমা নাসরিন। সেই নারী কোরআনের বেশ কতগুলি আয়াতে উল্লেখ করে বলেছিল এই আয়াতগুলি ভুল, এগুলি সংশোধন করা দরকার। এর মধ্যে একটি আয়াতের কথা আমি আপনাদেরকে বলি। সূরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। কোন সন্তানের পিতামাতা মারা গেলে মৃত পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এই কথা আজকে নতুন শুনেছেন না আরো কোনদিন শুনেছেন? মৃত পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এই বিধান আল্লাহ ঘোষণা দিয়েছেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 11 নম্বর। এখানে এসে তসলিমা বলেছিল আয়াতটা ভুল। কেন ভুল? কারণ একই মা বাবার সন্তান ছেলেটাও, একই মা বাবার সন্তান মেয়েটাও। ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের যেমন শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের যেমন জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার, মেয়েরও জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার। এমত অবস্থায় উভয়টা সন্তান একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও মেয়েকে 1 অংশ দেওয়া আর ছেলেকে 2 অংশ দেওয়া নিশ্চয়ই নারী জাতির প্রতি অবিচার। এই অবিচারের কারণে পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াত ভুল। মৌলবীরা সংশোধন করতে পারলে আয়াতের কথা বলো, আর না হয় এই কোরআন ক্যান্সেল করো। বলুন কোরআনের আয়াত বেশ কতগুলি আয়াতকে তসলিমা নাসরিন ভুল বলেছিল। এর মধ্যে একটা হইল সূরা নিসার 11 নম্বর। এখনো পর্যন্ত বাংলাদেশে বেশ কিছু মুসলমান পরিচয়কারী লোক আছেন যারা তসলিমার যুক্তিকে খুব জোরালোভাবে জাতির সামনে পেশ করে থাকে। তসলিমার যুক্তিকে দুর্বলভাবে জাতির সামনে পেশ করে থাকেন না, জোরালোভাবে। কি জোরালো যুক্তি? একই বাবার সন্তান দুজন, ছেলেটাও যেই বাবার সন্তান, মেয়েটাও সেই বাবার সন্তান। ছেলেরও ফুল পোশাক দরকার, মেয়েরও ফুল পোশাক দরকার। ছেলেরও বাড়ি ঘরের দরকার, মেয়েরও বাড়ি ঘরের দরকার। এমত অবস্থায় ছেলে 2 অংশ পাইলে মেয়ে 1 অংশ পাবে কেন? মেয়ে 1 অংশ পাইলে ছেলে 2 অংশ পাবে কেন? নিশ্চয়ই মেয়েদের প্রতি কোরআনের অবিচার। এই অবিচারমূলক কোরআন কোনদিন শুদ্ধ কোরআন হতে পারে না। এটা ভুল কোরআন, এটাকে সংশোধন করা দরকার। আজকে সংশোধন আপনারাই করবেন, আমি শুধু ভুলটা আপনাদেরকে বুঝাচ্ছি। শুনতে কোরআনের ভুল সংশোধন আজকে আপনারাই করবেন, আমি শুধু ভুলটা বুঝাচ্ছি আপনাদেরকে। কোরআনের আইন মতে কোন বাবার ঘরে যদি ছেলে সন্তান জন্ম হয়, ওই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। শুধু ছেলেটা নাবালক থাকবে যতদিন ততদিন। ছেলে সাবালক হওয়ার পর থেকে ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোন বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, তাহলে সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। আর বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালন স্বামীর দায়িত্ব। কাজেই মেয়ের জীবনে খরচের কোনো হাত নাই। বিয়ের আগে ফেলবে বাপে, বিয়ের পরে ফেলবে স্বামী। সে নিজে কাউকে লালন পালনের দায়িত্ব নেই। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন, সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তানের লালন পালন। বুঝে থাকলে বলুন ছেলের জীবনে খরচের খাত আছে কটা? 3টা। অংশ পাইছে কটা? খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই, অংশ পাইছে 1টা। এবার বলুন ছেলে 2 অংশ পেয়ে বেশি পাইল না মেয়ে 1 অংশ পেয়ে বেশি পাইল? আমাদের সমাজে এমন কিছু পণ্ডিতের আবির্ভাব হয়েছে যারা ছেলে 2 অংশ পেয়েও কম পেল, মেয়ে 1 অংশ পেয়েও বেশি পেল। এটা বোঝার মতো ব্রেইন এদের মাথায় নাই। এদের মাথায় শুধু এতটুকু ব্রেইন আছে যে 1 থেকে 2 বেশি, এইটুকু বোঝার পেরেছে। আগে একটু ব্রেইনটা ওয়াশ হোক। আবার বলি
ছেলের জীবনে খরচের হাত কটা? আর অংশ পাইছে বেশি পাইল না একটু কমই পাইল? এবার বলুন ছেলের মেয়ের জীবনে খরচের হাত কটা? একটাও নাই, তারপর অংশ পাইছে। বুঝে শুনে বলুন, ছেলে 2 অংশ পেয়ে বেশি পেল না মেয়ে 1 অংশ পেয়ে বেশি পেল? এতটুকু বুঝার মতো ব্রেন যাদের মাথায় নাই, শুধু বুঝে 1 থেকে 2 বেশি, এইটাই বুঝে, আর বেশি বুঝে না। এই সমস্ত শিক্ষিত পণ্ডিতদের উদাহরণ দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা গল্প বলি শুনুন। একটা ছেলে, একটা লোক ছিল অশিক্ষিত, মূর্খ, লেখাপড়া জানে না। কিন্তু যখন টের পেল যে আধুনিক সমাজে কিছু না কিছু লেখাপড়া না শিখতে চলাফেরা কষ্টকর, কি বলেন আপনারা, ইংরেজি অক্ষরগুলি যদিও না চিনে, ইংরেজি অক্ষরগুলিও যদি না চিনে, ফার্মেসির থেকে ঔষধ কিনলে সঠিক ঔষধ দিল না ভিন্ন নামের ওষুধ দিল, বুঝবেন ভোগান্তি হবে কিনা? কাজে বর্তমান জমানাটা এমন, যেখানে অন্তত বাংলা, ইংরেজি, আরবি এই 3 ভাষার বর্ণমালাও যদি চিনে না, পদে পদেই হুচট খাবে, পদে পদেই তার ভোগান্তি হবে। এই কথাটা যখন বুঝতে পারলো মূর্খ লোকটা, তখন তার একটা ছেলেকে স্কুলে লেখাপড়া করে। এই ছেলে স্কুলে একাধারে 10 বছর লেখাপড়া করে, ম্যাট্রিক পাস করলো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয়। বুঝে থাকতে বলুন তো তার রোল নম্বর কত? 1। বাপ শিক্ষিত না মূর্খ? মূর্খ। বাপে কিন্তু রুল নম্বর 1 হইলে পরীক্ষার নম্বর বেশি পায় না রুল নম্বর 10 হইলে পরীক্ষার নম্বর পায়? এটা এইগুলি বুঝে শুধে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। কি বুঝে? 1 থেকে 10 বেশি। পরীক্ষার ফল ঘোষণার পরে বাপে ছেলেরা জিজ্ঞাসা করলো, পরীক্ষাটা দিতে পাস করছ? কয় পাস করছি। বাপে জিজ্ঞাসা করে কত নম্বরে? কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছ? কি সর্বনাশ করছি? কয় পাশের বাড়ির ছেলেটাও তোর সাথে একসাথে লেখাপড়া করলো, একসাথে পরীক্ষা দিল, সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলে কেন? এই গণ্ড মূর্খটা যেমন বুঝে না যে 1 নম্বরে পাস করলে বেশি নম্বর হয় পরীক্ষায়, না 10 নম্বরে পাস করলে বেশি নম্বর হয় পরীক্ষায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে এমন কিছু শিক্ষিত বর্ণ মূর্খ আছে, যে সমস্ত শিক্ষিত বর্ণ মূর্খরা বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। কোরআনের ভুলটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার সূরা নিসার 11 নম্বর আয়াতটা আপনারা সংশোধন করে যান। কিছু বুঝেন শুধেন না, এটা কোরআনের ভুল না কোরআনের মহত্বতা? কোরআনের মহত্বতা। কোরআন এখানেও মেয়েদেরকে অগ্রাধিকার দিয়েছে, তোমার কোনো খরচ নাই, তবু এখন শুনিয়ে যাও। মেয়েদেরকে অগ্রাধিকার দিয়েছে, যে কোরআনের ভুল নয়, যে কোরআনের মাহিত্য। তসলিমা নাসরিনের ঘোষিত কোরআনের একটা ভুল আয়াতের সামান্য উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। বুঝে থাকতে বলুন, কোরআনে যারা ভুল ধরে আসলে এই কোরআনের ভুল না, এদের নিজেদের ভুল। এই জন্য কোরআনের ব্যাপারে যে সন্দেহ পোষণ করবে, কোরআনের কোন আয়াত যে রহিতকরণের প্রস্তাব করবে, কোরআনের আয়াত যে সংশোধনের প্রস্তাব করবে, সে বেঈমান, নাস্তিক, মুরতাদ হয়ে যায়, তার ঈমান থাকে না। কোরআনকে সংশোধনের প্রস্তাব যে করে সেও কাফির হইয়া যায়, এই প্রস্তাব যারা গ্রহণ করে তারাও কাফির হইয়া যায়। কোরআন সংশোধনের প্রস্তাবের প্রতিবাদ যারা না করে তারাও কাফির হয়। এই কথাটা বুঝার পরে এবার বলুন, পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবীন বলেছিলেন কিনা? মূল আলোচ্য বিষয়ে ফিরত আসলাম, আনুষঙ্গিক কিছু কথা বলে দিই। দুঃখিত আমি, যদিও আমার আলোচ্য বিষয়ের বহির্ভূত, কিন্তু বলুন এই সমাজের মুসলমানদের জানা এবং বোঝা দরকার ছিল কিন্তু। এবার মূল আলোচ্য বিষয়ে ফিরত আসলাম। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবিয়্যিন বলেছেন। হাদিস শরীফে রাসূল তার অর্থ বলে দিয়েছেন শেষ নবী। সুতরাং কাদিয়ানীরা শেষ নবী মানে না, মানে সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, সুতরাং কাদিয়ানীরা মুসলমান। পণ্ডিতদের মাথায় ধরে না কেন কোন কারণে কাফির? পণ্ডিতেরা শুধু একটা কথা বুঝে, তারাও তো কলেমা পড়ে, তারাও তো নামাজ পড়ে, তারাও তো রোজা রাখে, তারাও তো হজ করে, কেন কাফির হবে? এই সমস্ত পণ্ডিতদের বোঝাবার জন্য আমি খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনাদের কারো জানা থাকতে বলুন, ওযুর ফরজ কটা? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মসে করা, পাও ধোয়া। একটা লোকে মুখ ধুইল ঠিক মতোই,
হাত ধুইল ঠিক মতোই, মাথা মুছা করলো ঠিক মতোই, পাও ধুইল ঠিক মতোই, বেঠিক না সঠিক? সঠিক। সঠিক। পাও ধোয়ার পরেই বায়ু ছেড়ে দিল, পাও ধোয়ার পরেই বায়ু ছেড়ে দিল। বলুন তার মুখ ধোয়ার কোন ভ্যালু রইল? হাত ধোয়ার কোন মূল্য রইল? মাথা মোছা করার কোন দাম রইল? পাও ধোয়ার কোন ওজন রইল? যেমন ভাবে সাইন ফরজ আদায় করার পরে বায়ু ছেড়ে দিলে সাইন ফরজই ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মের পঞ্চবৃত্তি পালন করার পরে মুহাম্মদুর রাসূলকে শেষ নবী না মানলে তোমার পঞ্চবৃত্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা আলী পুরি সাহেব জিন্দাবাদ। খাদিমুল কুরআন পরিষদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে একটু পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি বলবো কাদিয়ানীরা আপনাদের কলেমার মতো কলেমা করে, আপনাদের নামাজের মতো নামাজ করে, আপনাদের রোজার মতো রোজা রাখে, আপনাদের হজের মতো হজ করে, আপনাদের যাকাতের মতো যাকাত দেয়। কাফির হবে কেন? ইমানে মুফাসসালের 3 নম্বর মানে না। ইমানে মুফাসসালের কি 3 নম্বর? আমি কোরআন বিশ্বাস করলাম, এই বিশ্বাস নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, মানে সূরা ইমানে মুফাসসালের 3 নম্বর মানে না। ইমানে মুফাসসালের 6 নম্বরের যে কোনো 1 নম্বর মানবে না, সে আর মুসলমান থাকবে না, কাফের হবে। এই পর্যন্ত আমি আপনাদেরকে একটি কথা বোঝাবার চেষ্টা করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতভাবে অন্যান্য নবী রাসূলদের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা মাত্র পদ্ধতি হলো আমাদের নবীকে খাতামুন নবীন বানিয়ে, আমাদের নবীকে শেষ নবী বানিয়ে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেছেন। আর একটা কঠিন প্রশ্নের জবাব দিতে হবে, না হলে একটু গবেষক যারা, চিন্তাশীল মন যাদের, তারা একটু বিভ্রান্তিতে পারে যাবে। সেটা হলো আমরা এতক্ষণে কি বুঝলাম? আমাদের নবী খাতামুন নবীন অর্থ শেষ নবী, খাতামুন নবীন অর্থ শেষ নবী। তাই যদি হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে বলে গেছেন, কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। আজকে নতুন শুনেছেন না আরো কোনদিন শুনেছেন? ঈসা নবী যদি পরে আসবেন তাহলে আমাদের নবী শেষ নবী হইলেন কোথায়? আর আমাদের নবী যদি শেষ নবী হলেন তাহলে ঈসা নবী আসবেন কিভাবে? প্রশ্ন বুঝলেন কিনা? খুব সহজ প্রশ্ন না অত্যন্ত কঠিন? আবারও কঠিন প্রশ্নের জবাবটা আপনাদেরকে সহজে বোঝাবার জন্য ওই ডাক্তারের উদাহরণ দেব, যে ডাক্তারের চিকিৎসায় রোগী চিরজীবনের জন্য সুস্থ হয়ে গেছিল। এই ডাক্তার প্রথম ডাক্তার, মধ্যবর্তী ডাক্তার না শেষ ডাক্তার? যে ডাক্তারের চিকিৎসার পরে রোগীর চিকিৎসার জন্য আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, এই ডাক্তার শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। এবার বলুন, শেষ ডাক্তার রোগীকে চিকিৎসা করে চলে যাওয়ার পর, রোগীর বাড়ি থেকে চলে যাওয়ার পর, রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী ডাক্তারগণের কোন একজন ডাক্তার রোগীর বাড়িতে নিজের চিকিৎসার যন্ত্রপাতিগুলি রেখে গেছিলেন। শেষ ডাক্তার চিকিৎসা করে চলে যাওয়ার পর পূর্ববর্তী ডাক্তার রোগীর বাড়িতে আসলেন রোগীর চিকিৎসার দরকারে নয়, তার রেখে যাওয়ার যন্ত্রপাতিগুলি নিয়ে যাওয়ার জন্য। এই কারণে কি শেষ ডাক্তার থাকে না? একটু বুঝে শুনে কেন? কারণ পরবর্তী যে ডাক্তার আসলো রোগীর বাড়িতে রোগীর চিকিৎসার দরকারে নয়, আসলো তার নিজের দরকারে। হাজারবার আসলেও শেষ ডাক্তারই থাকে। পূর্ববর্তী ডাক্তার রোগীর বাড়িতে নিজের দরকারে আসলেও শেষ ডাক্তারই থাকে। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে নয়। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তার নিজের একটা দরকারে দুনিয়াতে আসবে। তার নিজের কি দরকার ছিল বাকি আছে দুনিয়াতে, বিবরণ দিয়ে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। স্মরণ করো সেই দিনের ঘটনা যেদিন হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য একদল শত্রু অস্ত্র-শস্ত্র সহকারে তার ঘরের ভিতরে প্রবেশ করেছিল, যেই ঘরে তিনি একা ছিলেন। তখন আমি হযরত ঈসা আলাইহিস সালামকে মরণ ব্যতি রেখে
জীবিত অবস্থায় সশরীরে আসমানে উঠিয়ে নিলাম, আর উঠাবার সময় বলে দিলাম, ও ঈসা নবী, শত্রুদের হাত থেকে হেফাজতের জন্য তোমার মরণ বাকি রেখেই আমি আসমানে উঠিয়ে নিচ্ছি। যেহেতু দুনিয়াতে তোমার একটা কাজ বাকি রয়েছে, মরণ, এটা সম্পন্ন করার জন্য ভবিষ্যতে আবারও তোমাকে পৃথিবীতে পাঠাবো। কি হইল ঘটনাটা? মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর হেদায়েতের জন্য যথেষ্ট ছিল না, এই জন্য ঈসা নবী আসবেন না, যথেষ্ট ছিল। সুতরাং আমাদের নবী শেষ নবী। এখন ঈসা নবী 1000 বার আসলেও আমাদের দরকারে আসবেন না, আসবেন তার নিজের দরকারে। 100 বার আসলেও আমাদের নবী শেষ নবী দেখেন, 1000 বার আসলেও আমাদের নবী শেষ নবী দেখেন। পূর্ববর্তী সমস্ত নবী নিজের দরকারে দুনিয়াতে আসলেও আমাদের নবী শেষ নবী দেখেন, কারণ তিনি আসবেন আমাদের হেদায়েতের দরকারে নয়, দুনিয়াতে তার নিজের দরকারে। এই পর্যন্ত আমি আপনাদের সামনে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্র আলাদা মর্যাদার আলোচনা করলাম। সেই মর্যাদা সূচক উপাধিটা হলো আমাদের নবীর খাতামুন নবিয়্যিন। সেই মর্যাদার সূচক উপাধিটা কি? খাতামুন নবিয়্যিন। আপনারা ধৈর্যের সাথে বসলে আরেক দুইটা আলাদা মর্যাদার আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ। আরো একটা দুইটা আলাদা মর্যাদার আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আমি দুনিয়াতে পাঠাবার সময় একটা প্রতিশ্রুতি নিয়ে পাঠিয়েছি। হে নবী রাসূলগণ, তোমরা আমি আল্লাহর সাথে ওয়াদা করে দুনিয়াতে যাও যে সেখানে গিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাও, আল্লাহ বলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবে, আমি আল্লাহর সাথে ওয়াদা করে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত ও তাবলীগের কাজে সহযোগিতা করবে, আমি আল্লাহর কাছে ওয়াদা করে যাও। আল্লাহ বলেন ঈসা নবীর থেকে আদম নবীর থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আমি আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে দুনিয়াতে গিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেলে তার উপর ঈমান আনবে। এবার আপনাদের জানা থাকে, বলুন কোন নবী দুনিয়াতে এসে কি আমাদের নবীকে দুনিয়াতে পেয়েছিলেন? তাহলে কোন নবী দুনিয়াতে এসে আমাদের নবীকে পাবেন না, এই কথাটা আল্লাহর জানা ছিল না, এই জন্য পাইলে ঈমান আনতে হবে ওয়াদা নিয়েছিলেন। আল্লাহর জানা ছিল, তা আল্লাহ তো জানেনই পাবেন না, যদি পাও ঈমান আনতে হবে। এই শর্তটা জুড়ে দিলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন, এই শর্তটা জুড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণের উপর ফরজ করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানতে হবে, আর এর মাধ্যমে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত হতে হবে। এই প্রতিশ্রুতির মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী সাব্যস্ত করে দিয়েছেন, আর সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ আমাদের নবীর উম্মত সাব্যস্ত করে দিয়েছেন। এই মর্যাদাটা কতজন নবী? একমাত্র আমাদের নবীর মর্যাদা, যে তিনি সকল নবীর নবী, আর সমস্ত নবীগণ আমাদের নবীর উম্মত। সমস্ত নবীগণ আমাদের নবীর উম্মত, এটা আমাদের নবীর 2 নম্বর আলাদা মর্যাদা। 3 নম্বর আলাদা মর্যাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা যখন মেরাজে নিয়ে গেছিলেন, এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাস অবতরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সমস্ত নবী রাসূলগণকে একত্র করে দিলেন, একজন নবী অবাক করেননি। আমাদের নবীর মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাস পৌঁছার পর আল্লাহ সমস্ত নবীকেই সেখানে একত্র করে দিলেন, একজন নবীকেও বাদ দিলেন না। একত্র করে বললেন, তোমরা 2 রাকাত নামাজ পড়ো জামাতের সাথে, পয়গম্বরী নামাজের জামাত। এই ঘটনা শুনলে অনেকে জিজ্ঞাসা করে সেটা কোন নামাজ ছিল? আমরা যেসব নামাজ পড়ি এইসব নামাজ ছিল না, 2 রাকাত নফল নামাজ ছিল। এই 2 রাকাত নফল নামাজ জামাতের সাথে পড়ার জন্য আল্লাহ শুধু নবীগণকে সেখানে একত্র করে দিয়েছিলেন। আল্লাহর হুকুমে নবীগণ কাতারবন্দি হয়ে দাঁড়ালেন, কিন্তু ইমামতি কে করবে এটা অঘোষিত ছিল। এই জন্য নবীগণ একে অপরের মুখ পানে তাকাচ্ছিলেন, চাওয়াচাওয়ি করছিলেন, কে হবে ইমাম, কে হবে ইমাম। এমত অবস্থায় জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়িয়ে দিয়ে বললেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার মেরাজের রাত্রিতে এই বাইতুল মুকাদ্দাস প্রান্তরে সমস্ত নবীগণকে একত্র করে জামাতে নামাজ পড়ার ব্যবস্থা করেছেন আল্লাহ, শুধুমাত্র সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি বানাবার জন্য, আর আপনাকে সমস্ত নবীর ইমাম বানাবার জন্য। বলুন
সমস্ত নবীগণের ইমাম হয়ে সমস্ত নবীগণকে মুক্তাদি বানাবার মর্যাদা কতজন নবী? একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাদা মর্যাদা, তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের ইমাম। এক হাদিসে রাসূল বলেন, তাযাব্বাজুল বুদুদাল বুলুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যে বংশের মেয়েদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয় সেই বংশ খুঁজে বিয়ে করো। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, যেই বংশের মেয়েদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয় সেই বংশ খুঁজে বিয়ে করো, কারণ সেই বংশে বিয়ে করলে তোমাদের সন্তানাদি বেশি হবে, আমার উম্মতের সংখ্যা বেশি হবে। কাল হাসরের মাঠে যখন দেখা যাবে সকল নবীর মুসলমান উম্মতের চেয়ে আমার মুসলমান উম্মতের সংখ্যা বেশি, তখন হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে সমস্ত নবীগণের উপর আমার আলাদা মর্যাদার প্রমাণ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা বাড়লে নবী বলেন হাসরের মাঠে সকল নবীগণের উপর এটা আমার একটা আলাদা মর্যাদার প্রমাণ হবে। এই জন্যই অন্য হাদিসে বর্ণিত আছে, সমস্ত জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একটা সর্বশেষ আদমশুমারি হবে। সেই আদমশুমারিতে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে, অন্যান্য সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এটা কিভাবে আমাদের নবীর আলাদা মর্যাদা, এটা বোঝার জন্য খুব সহজে একটি উদাহরণ দিচ্ছি শুনুন। ধরুন 2,23,999 জন শিক্ষক। কতজন শিক্ষক? 23,999 জন শিক্ষক কোটি কোটি ছাত্রকে লেখাপড়া করা যায়। কতজন ছাত্রকে? কোটি কোটি ছাত্রকে লেখাপড়া করা যায়, কিন্তু পরীক্ষায় পাস করলো 1 কোটি। 2,23,999 জন শিক্ষকের 1 কোটি ছাত্র পাস করলো। মনে রাখুন, 2,23,999 জন শিক্ষকের কতজন ছাত্র পাস করলো? 1 কোটি। আর একজন শিক্ষকের 2 কোটি ছাত্র পাস করলো। একজন শিক্ষকের 2 কোটি ছাত্র পাস করলো। যে সমস্ত শিক্ষকের 1 কোটি ছাত্র পাস করলো, এরা শ্রেষ্ঠ শিক্ষক না যে শিক্ষকের যে শিক্ষকের 2 কোটি ছাত্র পাস করলো ইনি শ্রেষ্ঠ শিক্ষক? এইভাবে জান্নাতে আমাদের নবীর সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ জান্নাতি উম্মত হবে। এটা হলো আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার আরেকটা প্রমাণ। যে হলো আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার আরেকটা প্রমাণ। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি? এই হাদিস মতো যদি আমরা যেই বংশের মেয়েদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয় এমন মেয়ে যদি খুঁজে খুঁজে বিয়ে করি, বিয়ের আগেই তো আমার অভাব অনটন, বিয়ে করলাম আবার এমন বংশ খুঁজে যেই বংশের মেয়েদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয়, তাহলে আমার বউয়ের খাইব কি আর থাকবে কোথায়, আর আমার এতগুলি সন্তানে খাইবে কি আর থাকবে কোথায়? লাগে কিনা লাগে না প্রশ্ন? এটা রাজনৈতিক প্রশ্ন। কি প্রশ্ন? রাজনৈতিক প্রশ্ন। এটা ধর্মীয় প্রশ্ন নয়। কারণ ধর্মীয় ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে এই জাতীয় প্রশ্নগুলির সমাধান ভিন্নভাবে দিয়েছেন। কিভাবে দিয়েছেন দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তোমরা খোদা বিরুতার পথে জীবনযাপন করো, যেসব কাজ খোদা নিষিদ্ধ করেছেন সেই সব কাজ বর্জন করে যদি জীবনযাপন করো, তাহলে আল্লাহ তোমাদের মাথা কমিয়ে খাদ্য সমস্যার সমাধান করবেন না, বরং খাদ্যের পরিমাণ বাড়িয়ে খাদ্য সমস্যার সমাধান করবেন। তাহলে আল্লাহর খাদ্য সমস্যার সমাধান মাথা কমানোর মাধ্যমে না সম্পদ বাড়ানোর মাধ্যমে? আর আমাদের রাজনৈতিক নেতাদের খাদ্য সমস্যার সমাধান হইল মাথা কমানোর মাধ্যমে। এই সমাধানের ব্যর্থতা কোথায় বোঝার জন্য একটু উদাহরণ দিচ্ছি শুনবো। ধরুন বর্তমান বাংলাদেশে 16 কোটি মানুষ আছে। কথার কথা মানুষে বলে 16 কোটি, আপাতত আমরা বিষয়টা বোঝার জন্য ধরে নেই 16 কোটি। বর্তমান বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, কিন্তু বাংলাদেশের মাটিতে ফসল উৎপাদন হয় 12 কোটি মানুষের উপযোগী, আরো 4 কোটি মানুষের ফসলের সাথে অভাব। কথার কথা বিষয়টা বোঝার জন্য ধরে নিই। তাইলে বাংলাদেশের উৎপাদিত ফসলের অনুপাতে কতজন মানুষ খাদ্যের অভাবে থাকে? 4 কোটি। কাজেই 16 কোটি মানুষের সংখ্যা কমিয়ে যদি 4 কোটি 12 কোটি বানিয়ে দেয়, তাহলে মাথা পিছু খাদ্যের পরিমাণ এবং জনসংখ্যার পরিমাণে সমতা রক্ষা হয়।
তাই আমরা জন্ম নিয়ন্ত্রণ আইন করে 16 কোটি মানুষকে 12 কোটি বানিয়ে দিলাম। সেই বছর যদি আল্লাহ বাংলার জমিনকে হুকুম দেন যে বন্যার পানিতে ভাসায় নিয়ে যাও সমস্ত ফসল, বাংলার জমিনে 8 কোটি মানুষের ফসল ভাসিয়ে নিয়ে গেল, মাত্র 60 কোটির ফসল ফললো। মানুষ কমাইয়া বানাইছিলাম কত কোটি? 12 কোটি। আর ফসল ফললো এবার কত কোটি? 60 কোটি। 60 কোটি। তাহলে আমাদের সমাধানটা কি যথার্থ সাব্যস্ত হলো না ভুল? আল্লাহ বলতেছেন মাথা কমাইয়া কোনোদিন খাদ্য সমস্যার সমাধান হবে না। আমি আল্লাহ খাদ্যের ফসল বাড়িয়ে দিয়ে তোমাদের খাদ্য সমস্যার সমাধান করে দেব, কিন্তু পথ মাথা কমানি নয়। পথ হইল তোমরা আল্লাহ বিরুদ্ধার পথে জীবনযাপন করো, আল্লাহর নিষিদ্ধ হারাম কাজকর্ম বর্জন করো। আমি আল্লাহ তোমাদের মাথা কমাতে হবে না, তোমাদের উৎপাদিত শস্যের পরিমাণ বাড়িয়ে দিয়ে তোমাদের সমস্যার সমাধান করে দেব। যারা মাথা কমানোর পক্ষপাতী তারা একটা সত্য স্বীকার করেন। কি সত্য? যে বাংলাদেশের জমিনে ফসলের উৎপাদনের পরিমাণ দিন দিন বাড়ে। আমার ছোটবেলায় দেখেছি যে জমিনে 4 মণ ধান ফলতো, বর্তমানে সেই জমিনে 40 মণ ধান ফলে। বুঝাইটাকে বলুন বাংলাদেশের জমিনে উৎপাদিত ফসলের পরিমাণ দিন দিন বাড়ে কিনা? বাড়ে। আর জনসংখ্যাও বাড়ে, ফসলের উৎপাদনও বাড়ে, জনসংখ্যাও বাড়ে। এই কারণে কোন সরকারই এই জনসংখ্যার সাথে খাদ্যের পরিমাণের সামঞ্জস্য রক্ষা করতে পারে না, বাধ্য হইয়া জনসংখ্যা কমানোর আইন জারি করে। এদের অঙ্কটা হইল যে যদিও ফসলের পরিমাণ বাড়ে, সেটা বাড়ে জ্যামিতিক হারে, আর জনসংখ্যা বাড়ে গাণিতিক হারে। যে অঙ্ক শাস্ত্রের 2টা পরিভাষা, একটা হলো জ্যামিতিক হারে বাড়ে, আর একটা হলো গাণিতিক হারে বাড়ে। এই যে কুরআন নাযিল সমাপ্ত হওয়ার 1500 বছর পরে একদল পণ্ডিতে যুক্তি দিতেছে ফসলের পরিমাণ বাড়ে জ্যামিতিক হারে আর জনসংখ্যা বাড়ে গাণিতিক হারে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে কুরআনে এই অঙ্কের পরিভাষার জবাব দিয়ে রেখেছেন। পরিভাষার জবাবটা বোঝার জন্য আগে পরিভাষাটা বুঝুন। জ্যামিতিক হারে বাড়ে মানে কত হলো? 1 2 3 4 5 6 7 8 এইভাবে বাড়ার নাম জ্যামিতিক হারে বাড়া। আর যদি বাড়ে এমন ভাবে 1 2 4 8 16 32 64, এটার গাণিতিক হারে বাড়ে। এরা এই পণ্ডিতেরা বলে যে উৎপাদিত ফসলের পরিমাণ বাড়ে জ্যামিতিক হারে 1 2 3 4 করে বাড়ে, আর জনসংখ্যা বাড়ে গাণিতিক হারে 1 2 4 8 16 32 64 হারে বাড়ে। সুতরাং কোনো মতেই কোন ভাবা দেয় না, মাথা কমানি ছাড়া। এই হলো পণ্ডিতদের যুক্তির শেষ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে জানতেন কিনা যে এরা জ্যামিতিক হার আর গাণিতিক হারের যুক্তি গিয়া প্রমাণ করতে চাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই জবাব দিবেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়ালাম, বলেননি মিন হাইসু লা ইয়াহতাসিব বলেছেন। এর অর্থ হলো যদি তোমরা আল্লাহ বিরুদ্ধার পথে জীবন যাপন করো, মাথা কমাইতে হবে না, সম্পদ বাড়িয়ে দিয়ে আমি তোমাদের সমস্যার সমাধান দিব এমন পদ্ধতিতে যেই পদ্ধতি তোমরা জানো না। বলেননি, আল্লাহ বলেছেন যেই পদ্ধতি তোমাদের জ্যামিতিক হার আর গাণিতিক হারের অঙ্কে ধরা পড়বে না। সুতরাং আমি যদি নবীর কথা মতো ওই বংশের মেয়ে বিয়ে করি, যেই বংশের মেয়ের গর্ভ থেকে সন্তান বেশি বেশি জন্ম হয়, যাতে হাসরের মাঠে প্রমাণ হবে আমাদের নবীর উম্মতের সংখ্যা বেশি সমস্ত নবীর উম্মতের চেয়ে, এটা হবে আমাদের নবীর আলাদা মর্যাদা। এখানে এই জন্ম নিয়ন্ত্রণের এই প্রশ্ন এখানে খাটে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান ভিন্নভাবে দিয়েছেন, জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে নয়। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর যতভাবে আলাদা মর্যাদা দিয়েছেন, এর মধ্যে আরেকটা মর্যাদার কথা বলি। হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন 950 বছর। কতদিন? 950 বছর। দাওয়াত গ্রহণ করেছিল মাত্র 40 জন। কতদিনের দাওয়াতে কতজন? 950 বছরের দাওয়াতে মাত্র 40 জন মুসলমান হয়েছিল, ইসলাম গ্রহণ করেছে। আর বাদ বাকি দুনিয়াবাসী সম্পর্কে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, হে নূহ নবী, আপনি মানুষের মনের খবর জানেন না, আমি আল্লাহ মানুষের মনের খবর জানি। কি খবর? এই 40 জন ছাড়া আর যত মানুষ বর্তমান দুনিয়াতে আছে, আমি তাদের মনের খবর জানি, এরা কোনোদিন ঈমান আনবে না। আল্লাহ জানা ছিল না? জানা ছিল। আল্লাহ জানা ছিল বলে আল্লাহ নবীকে বলে দিলেন এই 40 জন ছাড়া বাকিরা কেউ ঈমান আনবে না। হযরত নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا।
ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এদের কেউ ঈমান আনবে না, কাজে এদেরকে যদি আরো বাঁচতে দেওয়া হয় তাহলে এরা ভবিষ্যতে যত মানব সন্তান জন্ম দিবে ওদেরকেও মূর্তি পূজারী বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ভবিষ্যৎ মানুষের প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে সমস্ত মূর্তি পূজারীদেরকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দেন। হযরত নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, দোয়া কবুল করলেন। সারা বিশ্ব জুড়ে গজবের পানির বন্যা দিয়ে এই সবগুলিকে ধ্বংস করে দিলেন। মাত্র নূহ আলাইহিস সালামের 300 অনুসারী মুসলমান উম্মতকে আল্লাহ রক্ষা করলেন। গজবের পানির বন্যা দিয়ে আল্লাহ সমস্ত বিশ্ববাসীকে তখনকার ধ্বংস করে দিয়েছিলেন। বুঝে থাকলে এবার বলুন তো, নূহ আলাইহিস সালাম কতদিনের দাওয়াতে কতজন উম্মত পাইলেন? 950 বছরের দাওয়াতে 40 জন উম্মত পাইছেন। এবার শুনুন তো, আপনাদের নবী কতশো বছর দাওয়াত দিয়া কতজন উম্মত পাইছেন? আপনাদের নবী দাওয়াত ও তাবলীগের কাজ করেছিলেন কতদিন? মাত্র 23 বছর। মাত্র 23 বছরের দাওয়াতে আপনাদের নবী এই পরিমাণ মুমিন মুসলমান উম্মত পেয়েছেন, যে পরিমাণ তারকা আল্লাহ আসমানে সৃষ্টি করেছেন। আসমানের তারকাগুলি গনতে 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 যেমন ভাবে একটা মানুষের জীবন শেষ হয়ে যাবে কিন্তু গোনা শেষ হবে না, ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান উম্মতের সংখ্যা যদি কেউ গনতে থাকে, গনতে গনতে তার জীবন শেষ হয়ে যাবে কিন্তু তার গোনা শেষ হবে না। শুধু তাই নয়, বরং এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। কতজন? 70,000। এই কথা বলার সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে বেহেশতে দিবেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আপনি কেন সংখ্যাটা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন না? আপনি কেন আল্লাহকে বললেন না যে হে আল্লাহ, আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়িয়ে দিন? রাসূল বলেন, আমি সাথে সাথে আল্লাহকে বলেছি, আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়িয়ে দিন। তখন উমর বলেন, তাহলে দরখাস্ত করে কি পেয়েছেন সেটি বলুন। রাসূল বলেন, আমি দরখাস্ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে আমার পক্ষ থেকে যে 70,000 উম্মতকে আপনাকে জান্নাতে বিনা হিসাবে দিব বলেছিলাম, এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আপনার সুপারিশের কারণে আরো 70,000 আরো 70,000 আরো 70,000-কে আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে। এবার অঙ্কটা কিভাবে হবে? 70,000 যোগ 70,000 না 70,000 পূরণ 70,000? 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। 490 কোটি উম্মতকে আল্লাহ, আমাদের নবীর 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। মজার ব্যাপার হইল, ওই 490 কোটির তালিকায় আপনাদের কে কে আছেন কে কে নাই এটা জানার দরকার। কি বলেন? এটা জানার দরকার নেই। আমাদের নবীর 490 কোটি উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে দিবেন। এই 490 কোটিদের তালিকায় আমরা কে কে আছি কে কে নাই এটা জানার দরকার নেই, মানে হ্যাঁ দরকার, অত্যন্ত দরকার। এবার শুনুন আমাদের কে কে আছি। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে, আমাদের নবীর কোন উম্মত অতীত জীবনে যত গুনাহ করুক না কেন, শেষ পর্যন্ত যদি যথারীতি তওবা করে জীবনের সবগুলি গুনাহ ছেড়ে দেয়, হাদিস শরীফে রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, যে ব্যক্তি যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তার আমলনামা থেকে সবগুলি গুনাহ মুছে ফেলেন, তার আমলনামায় আর গুনাহ থাকে না। এমত অবস্থায় যে উম্মতি আপনার মরণ করবে, যে অতীতের গুনাহ তওবা করে আমলনামা থেকে মুছে ফেলেছে আর পরবর্তী জীবনে আর কোনো গুনাহ করার আগেই মরণ করেছে, হাসরের মাঠে তাদের আমলনামায় শুধুমাত্র নেক আমল পাওয়া যাবে, গুনাহ একটাও পাওয়া যাবে না। বলুন গুনাহগুলি গেল কোথায়? তওবার দ্বারা মুছে ফেলা হয়েছে, তওবার দ্বারা মুছে ফেলা হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, যে চাউলের ফাঁকে ফাঁকে দান থাকে সেই চাউল বাঁচতে হয় কিনা? যেই চাউলের ফাঁকে একটা দানও নাই সেই চাউল বাঁচবেন কেন? যেমন ভাবে ওই চাউল বাঁচতে হয় না, ঠিক তেমনি ভাবে যার আমলনামায় সওয়াব ছাড়া গুনাহ একটাও নাই তার কোনো হিসাব লাগে না, বিনা হিসাবে জান্নাতে যাবে।
টের পেলেন কিনা আপনারা? কে কে 490 কোটির তালিকায় আছেন? অতীত জীবনে কি কি গুনাহ আমরা করেছি হিসাব করি। হিসাব করে একজন আলেমকে জিজ্ঞাসা করি কিভাবে তওবা করলে জীবনের সব গুনাহ আমলনামার থেকে মুছে যায়। তিনি যেভাবে বলে দেবেন সেভাবে তওবা করে ফেলবো, তখন আমার আমলনামার সবগুলি গুনাহ মুছে ফেলা হবে। আমার আমলনামায় শুধু সওয়াব ছাড়া কিছুই থাকবে না। এই অবস্থায় যদি মরতে পারি, হাসরের মাঠে দেখা যাবে আমার আমলনামায় গুনাহ একটাও নাই। আল্লাহ বলবেন তোমার কোনো বাছাবাছির দরকার নাই, হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে যাও। কথা বুঝে থাকলে বলুন, রসুলের হাদিসে ঘোষিত 490 কোটি বিনা হিসাবে জান্নাতি উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আমাদেরও আছে কি নাই? আমি যেই কথাটা বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে সর্বমোট উম্মত পেলেন মাত্র 40 জন, আর আমাদের নবী মাত্র 23 বছর দাওয়াত দিয়ে শুধু বিনা হিসাবে জান্নাতি উম্মত পেলেন 490 কোটি। বলেন 490 কোটির সাথে 40-এর কোনো তুলনা চলে? তাহলে আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীদের সাথে তুলনীয় মর্যাদা দান করেছেন না অতুলনীয়? অতুলনীয় মর্যাদা দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে যত সব মর্যাদা দান করেছেন, এই সমস্ত মর্যাদার কোন একটা মর্যাদার সাথে অন্য নবীর মর্যাদার কোনো তুলনাই চলে না। অন্য নবীর মর্যাদার কোনো তুলনাই চলে না, অতুলনীয় মর্যাদা দান করেছেন। এই মর্যাদাটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেন। আমাদের নবীর মর্যাদা যে সকল নবীর মর্যাদার চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা যে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এই কথাটা হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য আল্লাহ একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন। এই ব্যবস্থাটার বিবরণ দিয়েছেন আমার তিলাওয়াতকৃত আয়াতাংশ সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত। কি বলেছিলাম শুরুতেই? আজকে আপনাদেরকে তাফসীর শোনাবার জন্য কোন সূরার কত নম্বর আয়াতের অংশ তিলাওয়াত করেছি বলেছিলাম? সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, যেমন ভাবে আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করে দিয়েছি। তোমাদের নবীকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। এই মর্যাদা তোমাদের, অন্য নবীর উম্মতের উপর তোমাদের মর্যাদার শ্রেষ্ঠত্ব, আর অন্য নবীর উপর তোমাদের নবীর মর্যাদার শ্রেষ্ঠত্ব হাসরের মাঠে প্রমাণ করব কিভাবে? হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে অন্য নবীর পক্ষে সাক্ষী বানাবো, আর তোমাদের নবীকে তোমাদের পক্ষে সবাই সাক্ষী বানাবো। আয়াতের তর্ক, কিন্তু মর্ম তাফসীর ছাড়া বুঝে আসবে না। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত তিলাওয়াত করে এই আয়াতের তাফসীর বলেছেন। ওই হাদিসটা, যে হাদিসে আল্লাহ রাসূল এই আয়াতের তাফসীর শিক্ষা দিয়েছেন, ওই হাদিসটা সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের কিতাবুত তাফসীর, তাফসীরুল কুরআন অধ্যায়ে উল্লেখ আছে। সেই হাদিসটার সারমর্ম আমি আপনাদের সামনে পেশ করি আয়াতের তাফসীরটা বোঝার জন্য। এটা আমার তাফসীর না, মুহাম্মদুর রাসূলুল্লাহর করা তাফসীর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরাতুল বাকারা 143 নম্বর আয়াতে কি তাফসীর করেছেন তা বুখারী শরীফে উল্লেখ আছে। 2য় খণ্ডের কিতাবুত তাফসীর, তাফসীরুল কুরআন অধ্যায়ে আল্লাহ রাসূল এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের যত উম্মত বেঈমান অবস্থায় মরণ করেছিল, কতজন? 40 জন ছাড়া সব। মনে নাই? বুঝে থাকলে বলুন, নূহ আলাইহিস সালামের কতজন উম্মত ঈমানদার হয়েছিল? 40 জন। আর কতজন বেঈমান অবস্থায় মরেছিল? 40 ছাড়া সব। এই 40 জন ছাড়া সব। এই সমস্ত বেঈমান যারা গজবের পানির বন্যায় পড়ে প্রাণ হারিয়েছিল, তাদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন। রাসূলের তাফসীর শুরু হলো। রাসূল বলেন, হাসরের মাঠে এই সমস্ত বেঈমানদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান হয়ে মরণ করলে কেন? তারা জবাবে বলবে, আল্লাহ, বেঈমান হয়ে মরলে যে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, আর জাহান্নাম থেকে বাঁচতে হলে যে ঈমান নিয়ে মরতে হবে, এমন কথা বলার মতো কোনো মানুষ দুনিয়াতে আমাদের কাছে যায়। কাজে আমাদের ঈমান আনার কোনো উপায় ছিল না। ঘটনার প্রথম অংশ বুঝে থাকছে বলুন,
এদেরকে ঈমান আনার দাওয়াত দেওয়ার জন্য কেউ যায়নি। কে গেছেন? হযরত নূহ আলাইহিস সালাম। তাহলে তারা যে বলবে কেউ যায়নি, সত্য বলবে না মিথ্যা বলবে? মিথ্যা বলবে। যখন তারা মিথ্যা বলবে যে আমাদেরকে ঈমান আনার দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে কেউ যায়নি, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে আপনার উম্মতেরা কি করে? নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি নিজে জানেন, আমি 950 বছর দাওয়াত দিয়েছি বেঈমানের গ্রহণ করে। বরং তারা যে সমস্ত মূর্তির পূজা করত এরা সম্মিলিতভাবে একে অপরকে উপদেশ দিত, অমুক মূর্তির পূজা ছাড়বে না সাবধান, অমুক মূর্তির পূজা ছাড়বে না সাবধান, তমুক মূর্তির পূজা ছাড়বে না সাবধান, নূহ নবীর কথায় লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে না সাবধান। এইভাবে তারা একে অপরকে মজবুত করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই হাজার হাজার লাখ লাখ উম্মতে আপনার বলতেছে যে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কেউ তাদের কাছে যায়নি, আর আপনি একা বলতেছেন গিয়েছিলেন। অস্বীকার করতেছে একা কেউ, লক্ষ লক্ষ মানুষ, আর দাবি করতেছে মাত্র একজন। কাজেই আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবেন আপনি যে গিয়েছিলেন, ঈমানের দাওয়াত দিয়েছিলেন, বেঈমানেরা যে গ্রহণ করেনি, এই ব্যাপারে আপনার কি কোনো সাক্ষী আছে? হাসরের মাঠে আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে তার দাবির পক্ষে সাক্ষী তলব করবে। এখানে একটা আনুষঙ্গিক কথা মনে রাখার দরকার, সেটা হল মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন, আর আল্লাহর আদালতে হয় না কেন, এর কারণটাও আপনাদের জানা দেখা দরকার। মানুষ বিচারক সর্বত্র বিরাজমান নন। কে কোন দিন কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটাইল বিচারকে নিজে দেখে না। কাজেই আসামির বিরুদ্ধে যে মামলা দায়ের করা হইল, মামলাটা সত্য না মিথ্যা বিচারক সাক্ষীর জবানবন্দির দ্বারা যাচাই করতে চায়। এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। আল্লাহও কোন দিন কার দ্বারা কোন অঘটন ঘটে দেখেন না। আল্লাহর বিচারে সাক্ষীর কি দরকার? বুঝে থাকে বলুন। যেই বিচারক নিজেই ঘটনা জানেন, নিজেই ঘটনা দেখেছেন, তিনি কি সাক্ষীর জবানবন্দির দ্বারা সত্যতা যাচাইয়ের দরকার আছে? দরকার নাই। এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। এইরকম ঘোষণা থাকা সত্ত্বেও ওই হাদিসের উপর প্রশ্ন জাগে যে হাদিসে রাসূল বলেছেন আল্লাহ হাসরের মাঠে নূহ নবীর কাছে সাক্ষী তলব করবে। এতক্ষণ কি বুঝলেন? আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। তবে কেন আল্লাহ নূহ নবীর ব্যাপারে সাক্ষী তলব করবেন? এইটাই হলো আমাদের আজকের সমস্ত আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আজকের সমস্ত আলোচনার মূল কেন্দ্রবিন্দু কি? কেন্দ্রবিন্দু হলো আল্লাহ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন না। আল্লাহ জানেন সাক্ষীটা তলব করলে তিনি কাদেরকে সাক্ষী হিসাবে পেশ করবেন, আর ওরা সাক্ষী দিলে পরে হাসরের মাঠে বেঈমানেরা একটা জেরা বাঁধিয়ে দিবে। ওই জেরার নিষ্পত্তিতে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রকাশিত হয়ে যাবে তোমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। এই কথাটা হাসরের মাঠে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন। কি বুঝলেন? আল্লাহ সাক্ষী তলব করবেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য না, আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত সেই কথাটা জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য। এবার শুনুন কেমনে কেমনে প্রকাশ করে। সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে বলেন আমার কোনো সাক্ষী আছে কিনা, তখন নূহ আলাইহিস সালাম বলবেন হ্যাঁ আমার সাক্ষী আছে। আল্লাহ বলবেন কে কে তোমার সাক্ষী? নূহ আলাইহিস সালাম বলবেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। ঘটনা বুঝে থাকলে এবার বলুন হাসরের মাঠে কি আপনারা নূহ নবীর পক্ষে সাক্ষী দিতে রাজি আছেন? আল্লাহ রাসূল বলেন আল্লাহ প্রথমে আমার উম্মতকে জিজ্ঞেস করবেন তোমরা বলো তো নূহ নবী বলতেছেন 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করেনি, আর এরা বলতেছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কেউ দুনিয়াতে যায়নি, তিনি সাক্ষী পেশ করেছেন তোমাদেরকে। এবার তোমরা বলো তো আসল ঘটনা কি? আল্লাহ রাসূল বলেন আমার সমস্ত উম্মতেরা হাসরের মাঠে আল্লাহর দরবারে নূহ নবীর পক্ষে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমরা সাক্ষী, নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা গ্রহণ করে। আপনারা কে কে? সবাই। কে কে? সবাই। আল্লাহ রাসূল বলেন আমার সমস্ত উম্মতেরা যখন হাসরের মাঠে আল্লাহর দরবারে এভাবে নূহ নবীর পক্ষে সাক্ষী দিবে, নূহ নবীর বেঈমান উম্মত যারা গজবের বন্যাতে ধ্বংস হয়েছিল তারা বলবে
সবগুলি সাক্ষীর বিরুদ্ধে কি আছে? অনাস্থা। অনাস্থা। কিসের অনাস্থা তোমাদের? তারা বলবে অত্যন্ত যুক্তিসঙ্গত অনাস্থা। অযৌক্তিক অনাস্থা না, যুক্তিসঙ্গত। যুক্তিসঙ্গত। আল্লাহ বলবেন কি যুক্তি তোমাদের? এরা বলবে যুক্তি হলো আমরা যে যুগে দুনিয়াতে ছিলাম সেই যুগে এদের একজনও ছিল। ঠিক আছে কথা না? আপনারা কেউ ছিলেন? এরা একজনও ছিল না। কাজেই এরা ঘটনা দেখেইনি। আমাদের কাছে নূহ নবী গেলেন কিনা গেলেন না, তিনি আমাদের দাওয়াত দিলেন কিনা দিলেন না, আমরা গ্রহণ করলাম কিনা করলাম না, এরা তো নিজেরাই দেখিনি। যেই ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিল না, যেই ঘটনা সচক্ষে দেখলো না, এমন সাক্ষী মানি না। অযৌক্তিক, চূড়ান্ত যুক্তিসঙ্গত, চূড়ান্ত যুক্তিসঙ্গত অনাস্থা দিকে নূহ নবীর বেঈমান উম্মতেরা আপনাদের সাক্ষীর বিরুদ্ধে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জিজ্ঞাসা করবেন। রাসূল বলেন আমার উম্মতকে নূহ আলাইহিস সালামের আল্লাহ জিজ্ঞাসা করবেন এদের অনাস্থা তো যুক্তিসম্মত, এদের অনাস্থা তো যুক্তিসম্মত। তোমরা তো সেই যুগে দুনিয়াতে ছিলে না, তোমরা কেমন করে সাক্ষী দিলে? নূহ নবী গেলেন কিনা গেলেন না, দাওয়াত দিলেন কিনা দিলেন না, বেঈমানেরা গ্রহণ করলো কিনা করলো না, তোমরা তো ঘটনার ক্ষেত্রে ছিলে না, তোমরা তো চোখে দেখোনি, তোমরা কেমন করে সাক্ষী দিবে? রাসূল বলেন তখন আমার উম্মতেরা বলবে হে আল্লাহ, আমরা ঘটনার ক্ষেত্রে উপস্থিত হয়ে সাক্ষী দিচ্ছি না, আমরা সচক্ষে দেখে সাক্ষী দিচ্ছি না। ব্যাপারটা আমাদেরকে আমাদের নবী শিক্ষা দিয়েছেন, নবীর কাছ থেকে শিক্ষা পেয়ে সাক্ষী দিচ্ছি। এখন যদি এই ব্যাপারে জেরা করতে হয় আমরা পারবো না। আমাদের নবী কেন এমন কথা আমাদের শিক্ষা দিলেন? নবীর সাথে জেরা করুন। এবার উম্মত কার রেফারেন্স দিল? নবীর রেফারেন্স দিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন আমাকে বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালামে আপনার উম্মতের সাক্ষী মানলো, আপনার উম্মতের সাক্ষী দিল, কিন্তু বেঈমানেরা যুক্তিসম্মত অনাস্থা দিয়ে দিল। এদেরকে জিজ্ঞেস করলাম অযৌক্তিক সাক্ষী তোমরা কিভাবে দিলা? তখন এরা বলে যে আপনার কাছ থেকে শিক্ষা পাইয়া এরা এই সাক্ষী দিছে, কাজেই এরার এই সাক্ষীর জন্য আপনি দায়ী। বলুন আপনি এদেরকে এই কথা কিভাবে শিক্ষা দিলেন? আল্লাহ রাসূল বলেন তখন আমি আল্লাহকে বলবো হে আল্লাহ, আপনি আমার কাছে এই 30 পারা কোরআন নাযিল করেছিলেন। এই কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরা নূহ। কি নাম? সূরা নূহ। সূরা নূহ। এই সূরাটা এই কোরআন থেকে রহিত করে দেওয়া দরকার। কি বলেন? কোরআনের কোন অংশ রহিত করে দেওয়ার দরকার। তুমি ইমানদার বলে না বেঈমানে বলে? এই আবেদন তুমি ইমানদারে গ্রহণ করে না বেঈমানে গ্রহণ করে? এই আবেদনের বিরুদ্ধে প্রতিবাদ না করে তুমি ইমানদার চুপ বসে থাকে না বেঈমানেরা চুপচাপ বসে থাকে? সব বেঈমানে একজোট হয়ে যায়। তখন হযরত নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছিলেন বেঈমানেরা গ্রহণ করেনি, এর বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনের সূরা নূহের ভিতরে। কোন সূরার ভিতরে? সূরা নূহের ভিতরে। তাই আমাদের নবী বলবেন আল্লাহ এই যে কোরআন, এই যে সূরা নূহ, আপনি নিজে আমার কাছে কোরআন নাযিল করে আপনি নিজে আমাকে বলে দিয়েছিলেন নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করেনি, সুতরাং আমি আপনার কোরআনে পেয়ে আমার উম্মতকে শিক্ষা দিয়েছি। আপনার কোরআন যদি সত্য হয়ে থাকে তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য হইয়া থাকে তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য, উম্মতের সাক্ষী যদি সত্য হয়ে থাকে, নূহ নবীর দাবি সত্য, নূহ নবীর দাবি যদি সত্য হয়ে থাকে, বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। এই আয়াতের যে ব্যাখ্যা, যে তাফসীর, সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের যে তাফসীর সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূল করলেন, এই তাফসীরের সারমর্ম হলো হাসরের মাঠে নূহ নবীর পক্ষে যখন কোনো সাক্ষীর দরকার হবে তখন আল্লাহ আর কোনো নবীর উম্মতকে সাক্ষী হিসাবে গ্রহণ না করে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী হিসাবে গ্রহণ করে প্রমাণ করবেন আল্লাহর কাছে সকল নবীর উম্মতের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। এই উম্মতের সাক্ষীর বিরুদ্ধে যখন অনাস্থা আসবে তখন উম্মতের পক্ষে সফাই সাক্ষীর জন্য আল্লাহ আর কোন নবীকে গ্রহণ না করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাসরের মাঠে উম্মতের পক্ষে সফাই সাক্ষী দেওয়ার জন্য গ্রহণ করে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করে দেবেন আমি আল্লাহর দৃষ্টিতে সমস্ত নবীগণের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আছে। সুতরাং হাসরের মাঠে এই সাক্ষী আদান প্রদানের মাধ্যমে, জেরা তর্কের মাধ্যমে, জেরা তর্কের নিষ্পত্তির মাধ্যমে হাসরের মাঠে আল্লাহ সমস্ত জগৎবাসীর সামনে এই কথাটা প্রকাশ করে দিবেন তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এটাই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, এটাই ছিল আমাদের আজকের। কিছুটা বুঝে আসলো কিনা?
সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে কিছুটা বুঝে আসলো কিনা আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই জন্য হাসরের মাঠে অন্য নবীর উম্মতের হিসাব নিকাশের আগে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। হাসরের মাঠ থেকে অন্য নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে সিরাত পার হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত ফুল সিরাত পার হয়ে যাবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন নবী রাসূলকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না। তাই হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান। এতক্ষণে আমি আপনাদের সামনে কয়েকটা উদাহরণের মাধ্যমে শুধু আমাদের নবীর শ্রেষ্ঠত্বের কথা বললাম, উম্মতের শ্রেষ্ঠত্বের কোনো কথা নয়। এখন তো আমিও ক্লান্ত হয়ে গেছি, আপনারাও অনেকটা ক্লান্ত শুনতে শুনতে ক্লান্ত হওয়ার পথে। যদি আপনারা 2-4 মিনিট সময় দেন, তাহলে উম্মতের একটা শ্রেষ্ঠত্বের কথা বলে আজকের মতো কথা শেষ করি ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শেষ নবী। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করেছেন। আগের আমলে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন নবী রাসূলগণ। কারা দেখাতেন? নবী রাসূলগণ। আমাদের নবী যেহেতু শেষ নবী, কাজেই এরপর থেকে দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে বাঁচার কোনো দরকার নেই। কি বলেন? তা আপনাদের যদি জাহান্নাম থেকে বাঁচার দরকার থাকে, জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শক কোন নবী নাই। দরকারটা পুরা হবে কিভাবে? একমাত্র উলামায়ে কেরাম। হাদিস শরীফে তাই আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণ, আলেমগণ হইলেন নবীগণের উত্তরাধিকারী। আলেমগণ হইলেন নবীগণের উত্তরাধিকারী। সুতরাং আগের আমলে কোন নবীর উম্মত দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনের দায়িত্ব পালন করতে পারেনি। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের আলেমগণ কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করে যাবেন। এই জন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ওয়া তাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, তুমি আলেম হও, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। যাদের আলেম হওয়ার সুযোগ নাই, তারা আলেমের ছাত্র হও, এটা হবে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। যাদের আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই, তারা আলেমের কথা মতো চলো, এটা হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আলেমের কথা শোনার সুযোগ যদি কেউ না পাও, অন্তর দিয়ে আলেমকে মহব্বত করো, এটা হবে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে রাসূল বলেন, এই 4 পথ ছাড়া আমার কোন উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 5ম কোন পথ নাই। বুঝে দেখে বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার কটা পথ দেখিয়ে গেছেন? 4টা পথ। 1 নম্বর, নিজে আলেম হও, না পারলে 2 নম্বর আলেমের ছাত্র হও, তাও না পারলে 3 নম্বর আলেমের কথা মতো জীবন যাপন করো। এই সুযোগও যদি না পাও, আলেমকে ঘৃণা করো, মহব্বত করো। বর্তমান সমাজে কতজন মুসলমান আলেমকে মহব্বত করে আর কতজনে ঘৃণা করে? যার যে একটা হারাম কাজের অভ্যাসে অভ্যস্ত, ওইটারে কোনো মৌলবী যদি হারাম বলে দেয়, শুরু হয় এই আলেমের বিরুদ্ধে নিন্দার, তিরস্কার আর ভৎসনা। সুদের কারবার করে, আলেম বলেন সুদের কারবার হারাম, এই কারণে আলেমের প্রতি কেটে গেল। বলুন, সুদের কারবার হারাম বলেছে মৌলবী নিজের স্বার্থে, না সুদের কারবারিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য? মৌলবী হারাম কাজকে হারাম বলে তোমার কি ক্ষতিটা করলো? তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করলো, আর তুমি তার বিরুদ্ধে ভৎসনা আর নিন্দার তিরস্কার শুরু করে। রাসূল বলেন, এই যে জাহান্নাম থেকে বাঁচার পথ নয়, এটা হলো জাহান্নামের পথ। একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি। মাঝে মধ্যে আমাদের খাওয়া দাওয়ার সময় মাছের কাঁটা অথবা আটটির কলা দাঁতের ফাঁকে ঢুকে। কি বলেন? ঢুকে কিনা? কোনো সময় মাছের কাঁটা দাঁতের ফাঁকে ঢুকলে, হাড্ডির কণা দাঁতের ফাঁকে ঢুকলে জিহ্বায় ব্যথা হয় না দাঁতে ব্যথা হয়? দাঁতে ব্যথা হয়। কাঁটা ঢুকেছে দাঁতের ফাঁকে, ব্যথা হয়ে দাঁতে, কিন্তু জিহ্বা যতক্ষণ পর্যন্ত কাঁটাটা খোলা না হয় ততক্ষণ পর্যন্ত
কাঁটাটাকে ঠেলতেই থাকে, খেলতে খেলতে জিহ্বা জখম হয়ে যায়। নিজের স্বার্থে না দাঁতকে বেতার থেকে রক্ষা করার জন্য। কত বড় উপকার করলো জিহ্বা তার দাঁতকে। এই দাঁত যদি কোনোদিন সুবিধা মতো জিহ্বাকে লাগাল হয়, বলুন, এই দাঁত যদি কোনোদিন সুবিধা মতো জিহ্বাকে লাগাল হয়, তাহলে ওই উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করে ছাড়ে না নিমক হারামি করে ছাড়ে। ঠিক তেমনি ভাবে এই সমাজে কিছু নিমক হারাম মুসলমান আছে। আলেমগণ সারা জীবনই হারামকে হারাম বলে, হালালকে হালাল বলে, শুধুমাত্র তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। কোনোদিন যদি কোনো মৌলবীর কথা নিজের কাজের বিরুদ্ধে যায়, তখন মৌলবীর বিরুদ্ধে বর্ষনা, তিরস্কার আর নিন্দাবাদে লেগে যায়। আলেমরা পালন করেন জিহ্বার ভূমিকা, আর এই সমস্ত নিমক হারামরা পালন করে দাঁতের ভূমিকা। আবার বলছি, রাসূল বলে গেছেন, হে আমার উম্মত, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আছে। কটা পথ? 1 নম্বর, নিজে আলেম হও, সুযোগ না থাকলে আলেমের ছাত্র হও, এটা 2 নম্বর। সেই সুযোগও না থাকলে আলেমের কথা মতো চলো, এটা 3 নম্বর। আর আলেমের কথা শোনার সুযোগ যদি না পাও, আলেমকে তিরস্কার করতে থাকো, মহব্বত করতে থাকো। এই মহব্বতটা হবে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে আমার কোন উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 5 নম্বর আর কোনো পথ নাই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা রক্ষার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য 4 পথের কোনো না কোনো পথের প্রতীক হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাজিরিন, বসেন, হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত দোয়া হবে। মুআজ্জাজ হাজিরিন, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদেরকে শুকরিয়া জানাই। বিশেষ করে বললেখা ব্যবসায়ী ভাইরা বহু